হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করব তার নাম হচ্ছে এজ বা বয়স। প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা এখান থেকে প্রশ্ন দেখতে পাই। এখন এজ বা বয়স সংক্রান্ত অঙ্ক অনেকগুলো কনসেপ্টের ওপর বেস করে হতে পারে, যেমন ধরো গড় বা এভারেজের ওপর বেস করে অঙ্ক হতে পারে। দ্বিতীয় নম্বর, অনুপাত বা রেশিওর ওপর বেস করেও এজ বা বয়সের অঙ্ক হতে পারে। কিন্তু আজকের ক্লাসে আমরা স্পেসিফিক্যালি আমরা যে কনসেপ্টটা শিখব সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন বা অনুপাতের ওপর বেস করে এজ বা বয়স থেকে যে অঙ্কগুলো আসে। ওকে, তো আজকে আমাদের ফোকাস থাকবে শুধুমাত্র রেশিও প্রপোর্শনে থেকে বয়সের প্রশ্নগুলো নিয়ে। আমরা এভারেজ বা গড়ের ক্লাসে আমরা এভারেজ সংক্রান্ত যে এজের প্রবলেম সেগুলো নিয়ে ডিল করব। চলো দেখো, প্রথম প্রবলেম পড়া যাক। প্রথম প্রবলেম কি বলেছে দেখো। প্রথম প্রবলেম বলা হয়েছে দ্য রেশিও অফ এজ অফ টু স্টুডেন্ট ইজ 3:2। দুটো স্টুডেন্ট আছে, দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে 3 আর 2। ওয়ান ইজ ওল্ডার টু আদার বাই 5 ইয়ার্স। তো একজন অন্যজনের থেকে 5 বছরের বড়। ওকে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়ঙ্গার স্টুডেন্ট? ইয়ঙ্গার স্টুডেন্টের এজ কত? ওকে, এটা একদমই সহজ অঙ্ক। দুজন স্টুডেন্ট যাদের বয়সের অনুপাত কত? 3:2। ওকে, এখন এটা দেখেই বোঝা যাচ্ছে অনুপাতের দুটো সংখ্যা 3 আর 2, একজন বড় একজন ছোট। অনুপাতে পার্থক্য যদি দেখি আমরা 1 এককের, তাই না? তাহলে এই 1 একক যে পার্থক্যটা, এটাই বলেছে 5 বছরের সাথে সমান, কারণ ওয়ান ইজ ওল্ডার টু আদার বাই 5 ইয়ার্স। তার মানে 1 একক 5 বছর। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে 1 একক 5 বছর হলে 3 একক নিশ্চয়ই 15 বছর হবে। ওকে, অ্যান্ড 2 একক হয়ে যাবে আমাদের 10 বছর। ওকে, তো আমাদের উত্তর খুব সিম্পল চলে এলো, 10 বছর। আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা বলেছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ টু ব্রাদার ইজ 1:2। দুই ভাইয়ের এজ বা বয়সের বর্তমান যে অনুপাত সেটা হচ্ছে 1:2। ওকে, অ্যান্ড 5 ইয়ার্স ব্যাক, 5 বছর আগে, দ্য রেশিও ওয়াজ 1:3। 5 বছর আগে অনুপাত ছিল 1:3। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার্স? 5 বছর পর অনুপাত কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। দেখো, আমরা এই অনুপাতের অঙ্কগুলো যখন করব, আমাদের দুজনের বয়স বা তিনজনের বয়স নিয়ে ডিল করতে হবে, এবং আমাদের প্রায়ই 2-3টে জিনিস নিয়ে ডিল করতে হয়, সেটা হচ্ছে বর্তমান বয়স বা প্রেজেন্ট এজ। ওকে, আচ্ছা, এখান থেকে ধরো সাপোজ 5 বছর আগে, ওকে, 5 বছর আগে বা 5 ইয়ার্স এগো বা 5 ইয়ার্স হেন্স, 5 ইয়ার্স এগো, 5 ইয়ার্স হেন্স, এই ধরনের ভাষা ইউজ হয়। 5 ইয়ার্স হেন্স মানে 5 বছর পর, 5 ইয়ার্স এগো মানে 5 বছর আগে ছিল। ঠিক আছে, সো 5 বছর আগে, তার মানে আমি বলতে চাইছি প্রেজেন্ট এজ থেকে 5টা বছর ঠিক আগে, আগেকার অতীতের কথা বলা হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমার যদি প্রেজেন্ট টাইমে এজ হয়, ওকে, এটা হচ্ছে আমাদের অতীত কালের এজ, অতীত যাই হোক না কেন, 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, যাই হোক না কেন। ওকে, আবার অনেক সময় 5 ইয়ার্স বা 10 ইয়ার্স হেন্স, এটা হচ্ছে ভবিষ্যতে যেটা হবে। ওকে, ভবিষ্যতে যেটা হবে। এখন ধরো সাপোজ উদাহরণস্বরূপ প্রেজেন্ট এজ থেকে 5 বছর আগে, 5 ইয়ার্স আগে, এবং প্রেজেন্ট এজ থেকে 10 বছর পরে। ওকে, ধরো ডেটা দেওয়া হয়েছে, আমাদের সিনারিওটা এইরকম ভাবে দেওয়া হয়েছে। একটা জিনিস ভেবে দেখো, যদি আমাকে অতীত থেকে ভবিষ্যৎ টোটাল কত বছরের গ্যাপ বলতে হয়, তাহলে তোমরা বলবে স্যার 5 বছর এবং 10 বছর, টোটাল 15 বছর। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের খেয়াল করতে হবে, কারণ এই জিনিসটাই আমরা বারবার ইউজ করব। ওকে,
এইটা হচ্ছে 1 নম্বর ফ্যাক্ট। দ্বিতীয় নম্বর ফ্যাক্ট আমাদের যেটা বুঝতে হবে যে সবসময় মনে রাখবে অ্যাকচুয়াল বয়স দুই ব্যক্তির অ্যাকচুয়াল বয়স। ধরো সাপোজ অ্যাকচুয়াল বয়স এখন ধরো অতীতে ছিল 10 বছর আর 20 বছর, একটা উদাহরণ নিয়ে নিলাম। এখন এইখান থেকে অতীতে এটা ছিল, বর্তমানে অতীত মানে এখানে 5 বছর আগেকার কথা বলা হচ্ছে, তাহলে বর্তমানে নিশ্চয়ই থাকবে 15 বছর এবং 25 বছর। দেখো খুব সিম্পল কনসেপ্ট, এটা বুঝতে হবে যে 5 বছর আগে যদি 10 20 থাকে, বর্তমানে সবার বয়সের সাথে 5 করে করে যোগ হয়ে যাবে। আবার ওখান থেকে 10 বছর পরে যদি বলা হয় ভবিষ্যতে আমরা দেখব 25 এবং 35 বছর। ওকে, 25 আর 35 বছর, তার মানে দেখো সবার বয়সের সাথে 10 করে করে যোগ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো অতীতেও দুজনের বয়সের মধ্যে পার্থক্য ছিল 10 বছরের, বর্তমানেও দেখো দুজন ওদের বয়সের মধ্যে পার্থক্য 10 বছর, এবং ভবিষ্যতেও দেখো ওদের বয়সের মধ্যে পার্থক্যটা 10 বছর থাকবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে বয়সের পার্থক্য, ধরো তোমার আর তোমার ভাই দুজনের বয়সের পার্থক্য আজ থেকে 20 বছর আগেও যা ছিল এবং আজ থেকে বর্তমানেও তাই আছে পার্থক্যটা। ধরো সাপোজ তুমি আর তোমার ভাইয়ের মধ্যে 2 বছরের গ্যাপ, তাহলে 20 বছর আগেও 2 বছরের গ্যাপ ছিল, বর্তমানেও 2 বছরের গ্যাপ, আজ থেকে 30 বছর পরেও 2 বছরের গ্যাপ থাকবে। ওকে, দ্যাট ইজ দ্য কেস। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার যেটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং 3 নম্বর ব্যাপার যেটার কথা বললাম, যে ধরো সাপোজ অতীতে মানে 5 বছর আগে তোমাকে বললো 10 আর 20 ছিল, 5 বছর পরে বর্তমানে সবার বয়সের সাথেই 5 করে যোগ হয়ে যাবে। ভবিষ্যতেও দেখো 10 বছর পরে যখন বলছি সবার বয়সের সাথে কি হয়ে যাবে, 10 করে যোগ হয়ে যাবে। এই ব্যাপারটা তোমাদেরকে খেয়াল করতে হবে। তো এই 3টে পয়েন্ট যদি তোমাদের মাথায় থাকে, বয়সের অঙ্কগুলো করা খুব সহজ। ওকে, দেখো দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ 2 ব্রাদার, বর্তমান এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম, দুই ভাইয়ের বয়সের অনুপাত 1 আর 2, 1 আর 2। ওকে, 5 ইয়ার্স ব্যাক, 5 বছর আগে, সো অতীতের কথা বলা হচ্ছে, অতীত 5 বছর আগে, এইখান থেকে এটার গ্যাপ হচ্ছে কত বছর, 5 বছরের। ওকে, 5 বছর, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1 আর 3, 1 আর 3। ওকে, 1 আর 3। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার্স, 5 বছর পর তাদের এজের রেশিও কত হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, দেখো এবার একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, দেখো বয়সের মধ্যে যে পার্থক্য, অনুপাতেও যে পার্থক্যটা তোমরা খেয়াল করছো, অনুপাতেও যে পার্থক্যটা খেয়াল করছো 1:3, কত বছরের পার্থক্য দেখতে পাচ্ছ, 2 এককের পার্থক্য দেখতে পাচ্ছ। এইখানে তুমি যদি খেয়াল করো তাহলে 1 এককের পার্থক্য দেখতে পাচ্ছ। ওকে, তাহলে দেখো দুটো টাইমে আমি দেখতে পাচ্ছি যে 5 বছর আগে ওদের অনুপাতে পার্থক্য ছিল 2, 5 বছর পরে পার্থক্য হচ্ছে 1। এখন এই পার্থক্যটা সেম করা উচিত। সেম করব কিভাবে স্যার, সেম হবে সিম্পল, নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দিন, তাহলে সেম হয়ে যাবে। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করা উচিত এবং এটাকেও 2 দিয়ে গুণ করা উচিত। তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, যেটা 1:2 ছিল সেটাই এখন দাঁড়াবে 2:4। ওকে, তাহলে আমরা 1 আর 3 এই অনুপাতটা, অতীতের অনুপাতটা ঠিকই আছে, কিন্তু বর্তমানের অনুপাতটা 2 আর 4 করা উচিত, তাহলে ঠিক থাকবে, কারণ আমাদের গ্যাপ সেম চাই। এবারে তুমি যদি গ্যাপ দেখো তাহলে গ্যাপ হচ্ছে 2 গ্যাপ হবে। ঠিক আছে, 2 গ্যাপ হবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স রেশিও অফ দেয়ার এজ কি হবে। এখন দেখো 5 বছর পরেও তাদের যে বয়স, সেই বয়সের মধ্যে দেখো ভালো করে শুনবে, 5 বছর পরেও আমরা দেখতে পাবো যে, লক্ষ্য করে দেখো, আমরা যদি দেখি
থেকে 2 এবং 3 থেকে 4, টোটাল দেখো 1 এককের বদল হয়েছে। কত এককের বদল হয়েছে? 1 একক। এখানেও এই প্রথম জনের বয়স 3 থেকে 4, দ্বিতীয় জনের বয়স 1 থেকে 2, 1 এককের চেঞ্জ হয়েছে। এই 5 বছরের গ্যাপে 1 এককের চেঞ্জ হয়েছে। এখন এই বর্তমান থেকে 5 বছর পরে আবার যদি এই 5 বছরের গ্যাপের কথা বলি, তাহলে আবার 1 একক করে চেঞ্জ হবে। তার মানে বেসিক্যালি 2 থেকে এবার হয়ে যাবে কত? 3, এবং 4 থেকে এবার হয়ে যাবে কত? 5। তাহলে 3 আর 5 এটা হবে আমাদের উত্তর। 3 আর 5 আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করা উচিত, খুবই সহজ। ঠিক আছে, যে বয়সের মধ্যে যে পার্থক্য, গ্যাপিং, সেগুলোকে সেম করে নেব, কত এককের চেঞ্জ আছে দেখে নেব, তাহলেই আমাদের উত্তর চলে আসবে। নেক্সট, the sum of the age of a father and his son is 100 year now. একটা পরিবারে একজন বাবা এবং তার পুত্র বয়সের যোগফল হচ্ছে 100 বছরের। Now 5 years ago their age were in the ratio 2:1. 5 বছর আগে 2:1 অনুপাতে ছিল। The ratio of the age of father and the son after 10 years will be. লক্ষ্য করে দেখো, ফাদার অ্যান্ড সন বর্তমানে বয়সের যোগফল হচ্ছে যে 100 ইয়ার, ওকে, কিন্তু এখান থেকে 5 বছর আগে অতীতে ফাদার অ্যান্ড সন বয়সের অনুপাত 5 ইয়ার্স, 5 বছর আগে, ওকে, 2:1, ওকে, 2:1। নাও একটা জিনিস বোঝো, যে 5 বছর আগে, ভালো করে বুঝতে হবে, 5 বছর আগে তাদের এখন বয়সের যোগফল কত? 100 বছর। তাদের এখন বয়সের যোগফল কত? 100 বছর, ওকে, বয়সের যোগফল। 5 বছর আগে তাদের বয়সের যোগফলে 10 কম হবে। কেন বলো তো 10 কম হবে? স্যার, বাবার বয়সও 5 বছর আগে 5 বছর কম ছিল, আর পুত্রের বয়সও 5 বছর আগে 5 বছর কম ছিল। টোটাল বয়সে 10 বছর কম ছিল। তাহলে 5 বছর আগে দুজনের বয়সের যোগফল ছিল কত বছর? 90 বছর, ওকে। এখন 2:1 ছিল, 2 আর 1 মানে টোটাল 3 একক। 3 একক যদি 90 বছর হয়, 1 একক 30 বছর। তার মানে এই যে 2:1 দেওয়া আছে, এখান থেকে বুঝতে পারছি বাবার বয়স ছিল 5 বছর আগে 60 বছর, এবং পুত্রের বয়স ছিল 5 বছর আগে 30 বছর, ওকে। বর্তমানে তাদের বয়স বলো, খুব সিম্পল, 5 বছর আগে 60 আর 30 থাকলে এখানে আসবে 65 এবং 35, ওকে। দ্য রেশিও অফ দ্য এজ অফ ফাদার অ্যান্ড সন আফটার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স হবে 75 এবং 45, তাই তো? এটার অনুপাত কত জানতে চেয়েছে, ওকে। 15, 5 আর 3, 5:3 ইজ দ্য অ্যান্সার। 15 দিয়ে কাটাকুটি করলাম, 5 আর 3 হবে অনুপাত। ঠিক আছে, চলো নেক্সট। এখন দেখো, এই ধরনের অঙ্ক অনেক সময়তে আমরা অপশন দিয়েও করার চেষ্টা করি। ঠিক আছে, অনুপাতগুলো নয়, যখন বয়স বার করতে দেবে তখন আমরা অনুপাত যদি বার করতে যায় তাহলে শর্টকাট অ্যাপ্লাই করাটা একটুখানি কঠিন হয়ে যাবে, কিন্তু যদি ডাইরেক্টলি বয়স কত এটার জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি। আমি পরের অঙ্কটায় দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। চলো অঙ্কটা পড়া যাক। এ এবং বি দুজন রয়েছে। 4 years ago the ratio of ages of A and B was 11:14. 11:14 ছিল অতীতে, 4 বছর আগে। অতীতে মানে কি? বর্তমান থেকে, প্রেজেন্ট থেকে 4 বছর আগে, ওকে। 11:14 and 4 years later, এখান থেকে আবার বর্তমান থেকে 4 বছর পর, 4 years later, ভবিষ্যতে, ওকে, ভবিষ্যতে কি হবে? তাদের বয়সের অনুপাত হয়ে গেছে 13 আর 16, ওকে, 13 আর 16। এবার একটা জিনিস ভালো করে ফিল করতে হবে তোমাদেরকে, বয়সের ডিফারেন্সটাকে আমাদের সেম করতে হবে। এখানেও যা ডিফারেন্স এখানেও তাই ডিফারেন্স আনতে হবে।
এখানে ডিফারেন্স কত? 3 একক। এখানেও ডিফারেন্স দেখো 3 এককই আছে, তাহলে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এখন এই অতীত এবং ভবিষ্যতে বয়সের মধ্যে পার্থক্য তো 8 বছর হওয়া উচিত। 4 + 4 8 বছর হওয়া উচিত, 8 বছরের গ্যাপ হওয়া উচিত অতীত এবং ভবিষ্যতের মধ্যে। এই 8 বছরের গ্যাপে এ চেঞ্জ হয়েছে 11 থেকে 13 মানে 2 একক, এবং বি চেঞ্জ হয়েছে 14 থেকে 16 মানে 2 একক। তাহলে পরিষ্কার ভাষায় 2 একক 8 বছর। ওকে, 2 একক 8 বছর, 1 একক 4 বছর। 1 একক কত? 4 বছর। এর বর্তমান বয়স, আচ্ছা 1 একক 4 বছর মানে এটা বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে বলো তো? যে এর বয়স অতীতে ছিল 44 এবং বি এর বয়স ছিল 4 14 56। এটা ছিল অতীতে 4 বছর আগে। বর্তমানে এর বয়স হবে 44 + 4 48 এবং বি এর বয়স হবে 56 + 4 60। তো বর্তমানে এর বয়স কত? 48 বছর ইজ দ্য অ্যান্সার। ওকে, এবার দেখো আমরা যেমনটা বলছিলাম যে এই অঙ্ক আমরা কিন্তু বাই অপশন চেক করতে পারি। কিভাবে? দেখো, বর্তমান বয়স এর জানতে চাওয়া হয়েছে, তাহলে অপশনের মধ্যে কোনো না কোনো উত্তর হবে। এখন 48 বছর নিয়ে ট্রাই করা যাক। আমি ধরে নিচ্ছি যে এর বর্তমান বয়স 48 বছর। আমি ধরে নিচ্ছি এর বর্তমান বয়স 48 বছর ধরে নিচ্ছি। ওকে, এটা উত্তর। তাহলে বর্তমান থেকে 4 বছর আগে এর বয়স কত? স্যার বর্তমান থেকে 4 বছর আগে ছিল 44 বছর, বর্তমানে যদি 48 হয়, বর্তমান থেকে 4 বছর আগে কত ছিল? 44। আচ্ছা 44 কি 11 গুণিতক? ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট দেখো, এর বয়স যদি 48 ধরি, তাহলে বর্তমান থেকে 4 বছর পর কত? 52। 52 কি 13 গুণিতক? ইয়েস স্যার, 52 13 গুণিতক, তার মানে এটা ঠিক আছে। এই ট্রাইটা যদি আমি 26 বছর নিয়ে করি, বর্তমান থেকে 4 বছর আগে 22, বর্তমান থেকে 4 বছর পর 30, 13 গুণিতক 30 নয়, তাই এটা উত্তর হতো না। আমি যদি 44 নিয়ে করতাম, বর্তমান থেকে 4 বছর আগে হতো কত? 40, 40 11 গুণিতক নয়। আমি যদি 28 নিয়ে করতাম, বর্তমান থেকে 4 বছর আগে ছিল 24, 24 11 গুণিতক নয়। তো এইভাবে অপশন টেস্ট করে উত্তর করা যেতে পারে। অপশন 1 উইল বি আওয়ার অ্যান্সার। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাই। At present the ratio of age of Maya and Chaya is 6:5. মায়া এবং ছায়া দুজন আছে, তাদের বয়সের অনুপাত বর্তমান অনুপাতটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 6 আর 5। ওকে, and 15 years from now the ratio will get changed to, এইখান থেকে 15 বছর পর 9:8 হলো মায়ার বর্তমান বয়স। এখন দেখো প্রথম কথা হচ্ছে যে ডিফারেন্স সেম হওয়া দরকার। 6 আর 5 1 বছরের এক অনুপাতের গ্যাপ, 9 আর 8 1 অনুপাতের গ্যাপ, তাহলে ডিফারেন্স তো সেমই আছে। আচ্ছা 6 থেকে 9 হয়েছে এর, 5 থেকে 8 হয়েছে এর, দুজনেরই সমান চেঞ্জ হয়েছে এবং দুজনের বয়সও সমান 15 বছর করেই তো অ্যাড হয়েছে নাকি? তাহলে এই যে 3 একক চেঞ্জ হয়েছে দুজনের বয়সে, এই 3 একক কি আমরা বলতে পারি এই 15 বছরের সাথে সমান? 3 একক 15 বছরের সাথে সমান। ওকে, 1 একক তাহলে 5 বছরের সাথে সমান। ওকে, 5 বছরের সাথে, ঠিক আছে, বোঝাতে পেরেছি সবাইকে। তাহলে এই 6 একক 30 বছরের সাথে সমান। ওকে, এই 5 একক তাহলে 25 বছরের সাথে সমান। ওকে, যদি এতগুলো বার করতে হবে আমি তবু বলে দিচ্ছি, 9 একক তোমার 45 বছরের সাথে সমান, আর এটা হবে তোমার 40 বছরের সাথে সমান। এখন দেখো তো সব ঠিকঠাক মিললো কিনা। 30 ছিল 15 বছর আগে, বর্তমানে 30, 15 বছর পর হবে 45, ঠিকই আছে। বর্তমানে এর 25, 15 বছর পর হবে 40, এটাও ঠিক আছে। তাহলে মায়াস প্রেজেন্ট এজ মায়ার কত দেখতে পাচ্ছ? 30 বছর। ওকে, চলো নেক্সট।
The ratio of ages of Ram and Rohim 10 years ago was 1:3. Ram and Rohim. রাম অ্যান্ড রহিম বর্তমান থেকে 10 ইয়ার্স এগো 10 বছর আগে, ওকে, রাম এবং রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 5 ইয়ার্স হেন্স, এখান থেকে 5 বছর পর, এখান থেকে 5 বছর পর, ওকে, তাদের রেশিও হচ্ছে কত? 2:3 হবে, 2:3 হবে। নাও গ্যাপ দেখে নাও, প্রথম কাজ গ্যাপ দেখে নেওয়া, সবটাই গ্যাপ সেম থাকতে হবে, যদি না থাকে সেম করে দাও। 1:3 মানে 2 গ্যাপ, আর 2:3 মানে 1 গ্যাপ, সো গ্যাপ সেম নেই, এটাকে 2 দিয়ে গুণ করা উচিত। সো 2 এর বদলে লেখো 4, আর 3 এর বদলে লেখো 6। 4 আর 6 রেশিওটা ঠিক, গ্যাপ দেখো 2। ওকে, নাও এই অতীত এবং এই ভবিষ্যৎ, এদের মধ্যে টোটাল 10 আর 5 15 বছরের গ্যাপ। আর এখানে দেখো রামের বয়স 1 থেকে 4 হয়েছে, রহিমের বয়স 3 থেকে 6 হয়েছে, দুজনের বয়সেই চেঞ্জ কত? দুজনের বয়সেই চেঞ্জ হচ্ছে 3 একক। এই 3 এককই আমরা বলতে পারি 15 বছরের সাথে সমান। ওকে, তাহলে 1 একক 5 বছরের সাথে সমান। ওকে, কি জানতে চেয়েছে? দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট ইজ বর্তমানে এদের বয়সের অনুপাত। আচ্ছা একটা কাজ করো, রামের বয়স তাহলে 10 বছর আগে ছিল 5, রহিমের বয়স ছিল কত? 15, কারণ 1 একক 5 বলেছি, 3 একক 15, এটা ছিল 10 বছর আগে। বর্তমানে কি হবে? বর্তমানে রামের বয়স হবে 5 + 5 10, রহিমের বয়স হবে 15, সরি 5 + 5 নয়, 5 + 10 হবে, 5 + 10 15, এটা হবে কত? 15। আর রহিমের বয়স 15 + 10 25। শুধু রামেরটা চেয়েছে, 15 আর না, রামেরটা চাইনি, অনুপাত চেয়েছে। 15 আর 25, 5 3 15, 3:5 হবে অনুপাত। অপশন 2 হলো। নেক্সট, the ratio of age of father to his son is 5:2. If the product of their age in year is 1000, then the father age after 10 years will be, দেখো বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:2। বর্তমান ফাদার অ্যান্ড সন 5:2, এটা বোঝা যাচ্ছে যে ফাদার বড় হয় 5 আর 2। প্রোডাক্ট অফ দেয়ার এজ ইন ইয়ার্স ইজ, দেখো আমি একজনের বয়স 5x ধরে নাও, একজনের বয়স 2x ধরে নাও, এদের বয়সের গুণফল হচ্ছে 10x²। 10x² হচ্ছে কত? 1000। ওকে, সো x² ইকুয়ালস টু দেখো 100, x ইকুয়ালস টু কত? 10। তার মানে বাবার বয়স বর্তমানে 50 20। ওকে, দেন দ্য ফাদার সেজ আফটার 10 ইয়ার্স, এখান থেকে 10 বছর পর বাবার বয়স হবে 60 বছর। সিম্পল, অপশন 2 হচ্ছে। নেক্সট, দ্য রেশিও বিটুইন সুমিত অ্যান্ড প্রকাশ এজ অ্যাট প্রেজেন্ট ইজ 2:3। সুমিত আর প্রকাশ দুজন আছে, প্রেজেন্টে তাদের বয়সের অনুপাত কত? 2:3। 6 ইয়ার, আচ্ছা সুমিত ইজ 6 ইয়ার ইয়ঙ্গার দ্যান প্রকাশ। দেখো সুমিত ইয়ঙ্গার তো দেখতেই পাচ্ছি, কত ইয়ার ইয়ঙ্গার দেখতে পাচ্ছ তোমরা? 1 ইউনিট, 1 বছরের ছোট দেখতে পাচ্ছি, আর 1 বছরই বলেছে কি 6 বছর, তাহলে এই 2 ইউনিট 12 বছর, এবং এই 3 ইউনিট 18 বছর। এটা নিয়ে আশা করি কারো কনফিউশন নেই। দ্য রেশিও অফ সুমিত টু প্রকাশ ইজ আফটার 6 ইয়ার। আফটার 6 ইয়ার, বর্তমান থেকে 6 বছর পর, একজনের বয়স হচ্ছে 18, আরেকজনের বয়স হচ্ছে 18 6 24। 18 আর 24 বছর 6 দিয়ে ভাগ করে দাও, 6 3 18, 6 4 24, 3:4। অপশন 4। ওকে, Horse is 40 years older than Ritu. 40 years old and Ritu is 60 years. How many years ago the ratio of their age was 3:5? বলেছে যে
হর্স বলে একজন আছে যার বয়স হচ্ছে বর্তমানে 40 আর ঋতু হচ্ছে বর্তমানে 60। বলছে কত বছর আগে তাদের বয়সের রেশিও বা অনুপাত ছিল 3:5। তো তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স বছর আগে ছিল এটা। ওকে, অথবা তোমরা অপশন টেস্ট করতে পারো, এটা 40 আর 60 তো 10 বছর আগে একজনের বয়স হচ্ছে 30 আর একজনের বয়স হচ্ছে কত 50। 30:50 দেখো 3:5 এসে যাচ্ছে, তাই না? সো এটাই তুই জানতে চেয়েছে 10 হবে। 20 নিয়ে টেস্ট করে দেখো, 20 আর 40 3:5 নয়। 37 বছর আগে একটা 3 আর একটা হচ্ছে যে তোমার 23 নাকি 23। 5 বছর আগে 35 আর 55 3:5 নয়, 10 বছর আগে। সিম্পল। ওকে, অথবা তোমরা যদি করতে চাও এইভাবে করতে পারো, ধরে নাও এক্স বছর আগে ছিল 3:5, তাহলে হর্সের বয়স 40, বর্তমানে এক্স বছর আগে ছিল 40 মাইনাস এক্স। আর ঋতুর বয়স বর্তমানে 60, এক্স বছর আগে ছিল 60 মাইনাস এক্স। এই যে অনুপাত এটাই 3:5। ক্রস গুণ করো, এক্স এর মান বের করো তোমার, ঠিক আছে, কত বছর আগে এটা বেরিয়ে যাবে। ওকে, দ্য রেশিও প্রেজেন্ট এজ অফ টু ব্রাদার ইজ 1:2। বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1 আর 2। ওকে, 5 ইয়ার্স ব্যাক, এখান থেকে 5 বছর আগে 1:3 ছিল। 5 বছর পর কত হবে? আচ্ছা, এই কোশ্চেনটা অলরেডি আমরা করেছি একবার, তবু আমি আরেকবার করে দিচ্ছি, চলো, কোনো অসুবিধা নেই। গ্যাপ 2, গ্যাপ 1, গ্যাপ সেম ইন্টু 2। এটা 1 কেটে 2 করো, এটা 2 কেটে 4 করো। 2 আর 4 দেখো 2 বছরের গ্যাপ। এই যে চেঞ্জ দেখতে পাচ্ছ 1 থেকে 2, অথবা এখানে দেখো 3 থেকে 4, এই যে 1 ইউনিটের চেঞ্জ দেখতে পাচ্ছ, এই 1 ইউনিট 5 বছর। এখান থেকে আবার 5 বছর পর সবার বয়সে আবার 1 করে 1 ইউনিট করে যোগ হয়ে যাবে। তার মানে যেটা 2 আর 4 ছিল সেটা হয়ে যাবে কত? 3 আর 5। তাহলে অনুপাত কত হবে? 3:5। ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো, অনেকবার পরীক্ষায় দিয়েছে। 4 years ago the ratio of age of A and B was 2:3. After 4 years it will become 5:7. Find their present age. দেখো, বর্তমান থেকে 4 বছর আগে দুজনের বয়স A and B ছিল 2:3, আর আফটার 4 ইয়ার্স বর্তমান থেকে 4 বছর পর, ওকে, 5:7। ওকে, গ্যাপ সেম আছে কি? এখানে গ্যাপ 2, এখানে গ্যাপ 1, এখানে 2 দিয়ে গুণ করে দাও, গ্যাপ সেম হয়ে যাবে। এটাকে 4 বানাও, এটাকে 6 বানাও। 2 আর 3 এর বদলে 4 আর 6 হচ্ছে পারফেক্ট রেশিও। ঠিক আছে, দেখো তো 1 এককের চেঞ্জ দেখতে পাচ্ছ না? 4 থেকে 5, 6 থেকে 7, 1 এককের চেঞ্জ। আর এখানে দেখো কত বছরের গ্যাপ দেখতে পাচ্ছ? টোটাল 8 বছর। তাহলে এই 1 এককই 8 বছরের সাথে সমান। ওকে, তাহলে এই 8 একক বেসিক্যালি 32 বছর, 6 একক বেসিক্যালি 48 বছর, আর এই 5 একক বেসিক্যালি 40 বছর, এবং এই 7 একক বেসিক্যালি 56 বছর। ওকে, বর্তমান বয়স বলেছে, দেখো বর্তমান থেকে 4 বছর আগে ছিল 32 আর 48, বর্তমানে হবে এর সাথেও 4 বছর যোগ 36 একজনের, আর এর সাথেও 4 যোগ 52 একজনের। 36 আর 52 উইল বি দ্য অ্যান্সার, অপশন 4। হলো, the ratio of the present age of Punit and Apu is 2:3. পুনিত and আপু দুজন আছে, তাদের বয়সের অনুপাত বর্তমানে 2 আর 3, সরি বর্তমানে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট বয়সের অনুপাত কত? 2:3. আফটার 3 ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজ, এখান থেকে 3 বছর পর রেশিও অফ দেয়ার এজ উইল বি 3:4. খুব ভালো কথা। দ্য প্রেজেন্ট এজ অফ পুনিত, স্যার গ্যাপ সেম আছে কিনা দেখে নিন। 2 আর 3 1 ইউনিটের গ্যাপ, 3 আর 4 1 ইউনিটের গ্যাপ। স্যার গ্যাপ তো সেমই আছে, গ্যাপ তো সেমই আছে। তাহলে এখান থেকে এখানে চেঞ্জ 1 একক, দেখো 2 থেকে 3, 3 থেকে 4, মানে 1 এককের চেঞ্জ। এই 1 একক 3 বছর, 2 একক 6 বছর, 3 একক 9 বছর।
ওকে, পুনিতের বর্তমান বয়স 6 বছর, অপশন 2। The ratio of the ages of father and his son is 10 years hence will be 5:3 while 10 years ago it was, দেখো বর্তমান থেকে 10 বছর হেন্স, 10 বছর পর, the ratio of their ages will be 5:3 and এইখান থেকে 10 বছর আগে, 10 বছর আগে the ratio was 3:1। টুডে বর্তমানে কত অনুপাত, খুব ভালো জিনিস। একটা জিনিস লক্ষ্য করো তো, 3 আর 1 গ্যাপ হচ্ছে 2, 5 আর 3 গ্যাপ হচ্ছে 2, 3 আর 1 গ্যাপ 2, 5 আর 1 3 গ্যাপ 2, গ্যাপ তো সেমই আছে। তাহলে এইখান থেকে এইখানে টোটাল 2 ইউনিটের চেঞ্জ দেখতে পাচ্ছ, এইটাও দেখো 2 ইউনিটের চেঞ্জ। আর এখানে দেখো টোটাল গ্যাপ 10 10 20 দেখতে পাচ্ছ, তার মানে 2 একক 20 বছর, 1 একক 10 বছর। ওকে, তাহলে এই 10 বছর আগে ফাদার ছিল 30 আর পুত্র ছিল কত 10। বর্তমানে তাদের বয়স কত হবে বলো? 10 বছর আগে যদি 30 আর 10 থাকে, বর্তমানে হবে 40 আর 20। 40 আর 20 মানে অনুপাত কত? 2:1। আচ্ছা, সন টু দ্যাট ফাদার বলেছে, তাহলে 1:2 হবে। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমাদের মোটামুটি এজ সংক্রান্ত রেশিও প্রপোর্শন প্যাটার্নের যে অঙ্কগুলো আমরা এজ থেকে দেখতে পাই, সেগুলো আমরা আজকের ক্লাসে কমপ্লিট করলাম। তো এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, অসুবিধা হলে আমাকে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান।